শারদোৎসব উপলক্ষে নিজ উদ্যোগে এলাকার মানুষের মধ্যে নতুন কাপড় তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। পুজো পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিদিন চলবে কর্মসূচি। সনাতন ধর্ম রক্ষায় আবারও নিজের অবস্থান তুলে ধরে সনাতনীদের উজ্জীবিত করার চেষ্টা করলেন মন্ত্রী সুধাংশু দাস। আর মাত্র কয়েকদিন তারপরে রাজবাসী মাতবে দুর্গোৎসবের আনন্দে। পুজো মানে সনাতনীদের মধ্যে নতুন কাপড় পরা, খাওয়া দাওয়া, পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে ঘুরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ধুম। কিন্তু এখনও অনেক দুস্থ পরিবার রয়েছে যাদের পক্ষে অর্থের অভাবে পুজোর নতুন কাপড় কেনা সম্ভব হয়ে ওঠে না। আর সেই সব দুস্থ মানুষের পাশে প্রতি বছর দাঁড়ান মন্ত্রী তথা ঊনকোটি জেলার ফটিকরায় কেন্দ্রের বিধায়ক সুধাংশু দাস। বিধায়ক হবার পর থেকেই নিজ এলাকার দুস্থ মানুষের মধ্যে নিজের উদ্যোগে পুজোর নতুন কাপড় বিতরণ করে আসছেন তিনি। ব্যতিক্রম নয় এবারও। শারদোৎসবের আগে থেকেই শুরু হয়েছে বিধায়ক তথা মন্ত্রীর উদ্যোগে বস্ত্র বিতরণ কর্মসূচি। শুক্রবার ফটিকরায় বাজারে হয় বস্ত্র বিতরণ। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস এবং ফটিকরায় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের দুই প্রধান সহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে এদিন সনাতন ধর্ম রক্ষায় নিজের অবস্থান তুলে ধরে বাংলাদেশের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বাংলাদেশে যেভাবে সনাতনীদের উপর আক্রমণ করে মন্দির সহ দেবদেবীর মূর্তি ভেঙে পুজো বন্ধ দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা এমনটাই করছে তাদের অসুরের সঙ্গে তুলনা করলেন মন্ত্রী। শুধু পুজো করে দায়িত্ব খালাস নয়, নিজের ধর্মের উপর আঘাত আসলে সকলে একজোট হয়ে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা এদিন দেন সুধাংশু দাস। আজ বাংলাদেশে আমরা কি দেখছি? বাংলাদেশে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষরা দুর্গাপূজা করতে পারছে না। তাদের মূর্তি প্রকাশ্য ভেঙে দেওয়া হচ্ছে, তাদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, সনাতনী বন্ধুদের মেরে দেওয়া হচ্ছে, সনাতনী বোনদের বাড়ি থেকে তুলে নিয়ে গণধর্ষণ করে খুন করে দেওয়া হচ্ছে। মাথায় রাখবেন, তারাই সমাজের অসুর। এই অসুরদের বিনাশ করার জন্য দেবী দুর্গা আসবেন না, দেবী কালী আসবেন না, আপনার ভগবান আসবেন না। তাদেরকে রক্ষা করার জন্য, এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে একমত হয়ে নিজের ধর্মকে রক্ষা করতে হবে। একমাত্র সনাতন বিচারধারা, যে বিচারধারা সমস্ত ধর্মকে সম্মান করে, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করে, সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষকে আমরা সম্মান করি, কিন্তু অপরদিকে আমরা ভুলে যাই নিজের ধর্ম রক্ষা করি। আজকে সময় এসছে, যারা আমাদের ধর্মকে সহ্য করতে পারে না, আমাদের পূজা পদ্ধতিকে মানতে পারে না, তাদের বিরুদ্ধে আমাদের একমত হতে হবে, আমাদের প্রতিহত করতে হবে সেই সমস্ত বিধর্মী মানসিকতা এবং আমাদের নিজের ধর্মকে রক্ষা করতে হবে।